শুভেন্দুর আপ্যায়ক বা পিএ চন্দ্রনাথ রাউতের মৃত্যুকে কেন্দ্র করে যখন বাংলা উত্তাল, তখন আপনি দেখবেন যে তৃণমূল এবং বামপন্থীরা এই ঘটনায় শুভেন্দু অধিকারীকে জড়ানোর জন্য একটা পোস্ট চারিদিকে ফরওয়ার্ড করছে। খুব ইন্টারেস্টিং পোস্ট। ওরা বলছে এর আগে 2013 সালে প্রদীপ ঝাঁ, যিনি শুভেন্দুর আপ্যায়ক ছিলেন, তিনি মারা যান। সবগুলোই পিকুলিয়ার আত্মহত্যার কেস। 2018 সালে শুভব্রত চক্রবর্তী, তার বডিগার্ড, পার্সোনাল বডিগার্ড, এবং 2021 সালে পুলক লাহিড়ী, তার আর এক পিএ মারা যান। সবগুলোই আত্মহত্যা। তো এবং সন্দেহজনক আত্মহত্যা, এটা ওই পোস্টার দাবি। এবং সেই পোস্টার ধরে তারা বলছেন এটা কেন হবে যে শুভেন্দুর যারা পার্সোনাল বডিগার্ড বা পার্সোনাল পিএ তারা কেন এভাবে হাপিস হয়ে যাবেন। কেসটা কী তাহলে? তাহলে কি এই কেসের সাথে তৃণমূলকে জড়ানো যায়, না এর মধ্যে আরও কোনো গভীর হাত আছে? অর্থাৎ তারা ইঙ্গিত করতে চাইছেন এর পেছনে শুভেন্দু অধিকারী নিজস্ব কোনো হাত আছে কিনা। তো এই কেসগুলো নিয়ে যদি আপনারা একটু মানে গুগল করে ঘাঁটেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা শুভেন্দু অধিকারীকে এই ব্যাপারে বহুদিন থেকেই কোণঠাসা করার চেষ্টা করছিল তৃণমূল। এবং এতটাই হাস্যকর সেই অভিযোগগুলো যে আমি একটু ডিটেলসে দিচ্ছি, যেটা প্রমাণ করে যে তৃণমূল জমানায় তৃণমূল কাউকে মেরে সেই অপরাধের দায় আপনার ঘাড়েই চাপিয়ে দিতে পারে। সো ডেঞ্জারাস পার্টি ইট ওয়াজ। অবশ্যই এটা সিপিএমের আমল থেকে হয়ে আসছে। আমি আবার বলছি, সিপিএমের কালচারই ওরা ইনহেরিট করেছে, যাকে বাট আমি একটু ডিটেলসে যাচ্ছি। তো 2013 সালে কী হলো, প্রদীপ ঝাঁ, যে বেসিক্যালি শুভেন্দুর আপ্যায়ক বা পিএ ছিল, কলকাতা স্ট্যান্ড রোডের ফুটপাতে তাকে আনকনসাস অবস্থায় পাওয়া যায় এবং হাসপাতালে তাকে ডেড ঘোষণা করা হয়। তো পুলিশের রিপোর্ট হচ্ছে বা ফরেন্সিক বলছে যে অতিরিক্ত মদ খেয়ে তার মৃত্যু হয়। কিন্তু সেই সময় শুভেন্দু অধিকারী মৃত্যুর পেছনে বলেছিলেন ষড়যন্ত্র থাকতে পারে, কিন্তু সেইটা নিয়ে কোনো কিছু এগোয়নি, কারণ ফরেন্সিক রিপোর্ট বলছে যে তিনি ওভার ড্রাঙ্ক অবস্থায় মারা যান। 2018 সালে কেসটা ইন্টারেস্টিং। সেখানে শুভব্রত চক্রবর্তী ছিলেন তার শুভেন্দু অধিকারী বিশ্বস্ত দেহরক্ষী, এবং 2009 সাল থেকে তিনি শুভেন্দু অধিকারীর সাথে কাজ করছেন। মনে রাখবেন তখন শুভেন্দু অধিকারী তৃণমূলে। এবার শুভেন্দু অধিকারী বাড়ির উল্টো দিকে যে পুলিশ বারাক ছিল সেইখানে তাকে তার মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। এগেন পুলিশ রিপোর্ট বলছে তিনি সুইসাইড। কিন্তু 2021 সালে, তো 2020 সালে শুভেন্দু অধিকারী যখন বিজেপিতে জয়েন করলেন, তখন তৃণমূল তার এগেনস্টে ভিন্ডিকটিভ, তার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য তার বউকে কাজে লাগায়। অর্থাৎ শুভব্রত স্ত্রী বলেন এটা খুন, ওটা আত্মহত্যা ছিল না। এবং এই মর্মে তৃণমূল সিআইডি ইনভেস্টিগেশন স্টার্ট করে। অর্থাৎ শুভেন্দুকে কোণঠাসা করার জন্য শুভব্রত চক্রবর্তীর কেসটাতে, মনে রাখবেন উনি মারা গেছেন তখন পুলিশ ব্যারাকে, অর্থাৎ তৃণমূলেরই পুলিশ ব্যারাকে। সুব্রত চক্রবর্তীর স্ত্রী এই কমপ্লেনটা করেছিলেন এবং তার জন্য সিআইডি লাগানো হলো। এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে, সিআইডি তো তৃণমূলের, তারপর সিআইডি 5 বছর ছিল, তো সেই সিআইডি রিপোর্টে কী হলো? যদি শুভেন্দুর এগেনস্টে সত্যিই কোনো তথ্য থাকতো, তাহলে 5 বছর সিআইডি বসে বসে কী ছিল? তো সিআইডি তো কিছুই পায়নি। মজার ব্যাপার হলো কি, 2021 সালে এই সিআইডিটা লাগানো হয়েছে 3 বছর বাদে শুভঙ্কর চক্রবর্তীর মৃত্যুর, সুব্রত চক্রবর্তীর মৃত্যু। এবং লাগানো হওয়ার পর তখন পুলক চক্রবর্তী বলে আর একজন মারা গেছে, রটিয়ে দেওয়া হলো তার পিএ। পরে খোঁজ নিয়ে যাওয়া যাচ্ছে পুলক রায়ডির নামে ওরকম কোনো পিএ ছিলই না। সোশ্যাল মিডিয়ায় পুরো শুভব্রত চক্রবর্তীর সাথে এটা একটা মিশিয়ে একটা পুরো মানে বিভ্রান্তিকর তত্ত্ব ছাপানো হয়। সো একটাই সলিড কেস, সেটা হচ্ছে সুব্রত চক্রবর্তীর ওয়াইফ অ্যাকচুয়ালি তাকে করেছিল বা তাকে করানো হয়েছিল, বলা হয়েছিল যে এটা সুইসাইড নয়, এটা মোস্ট লাইকলি কেউ খুন করেছে, এবং সেই তদন্তের দায়ভার দেওয়া হয়েছিল সিআইডিকে। এবং এটাও একটা ভিন্ডিকটিভ স্টেপ, যেহেতু শুভেন্দু তখন দল ছেড়ে বিজেপিতে গেছেন। এবং 5 বছর সিআইডি তাহলে বসে কী করছিল? যদি শুভেন্দুর কাছ থেকে যদি কোনো তারা যদি কোনো মানে পেতো আর কি, কোনো সূত্র পেতো, তো তারা এটাকে ছেড়ে দিত নাকি, যেখানে শুভেন্দু অধিকারী লিডার অফ অপোজিশন। তো ঘটনাটা হচ্ছে এই যে, আমি এই জন্য ভিডিওটা করছি না যেগুলো ভুল তত্ত্ব, অবভিয়াসলি সব চক্রান্ত তত্ত্ব ভুল, যে কেউ বুঝবে। কিন্তু বাংলার, আমি বলতে চাইছি যে বাংলার রাজনৈতিক মাইন্ডসেট কীভাবে বিষিয়ে দেওয়া হয়েছে। এটা প্লেন অ্যান্ড সিম্পল, একজনকে, একটা তরুণ ছেলেকে মেরে দেওয়া হলো, এবং বোঝাই যাচ্ছে যে এটা প্রচণ্ড একটা অর্গানাইজড গ্যাং বাংলাদেশ থেকে এসে মোস্ট লাইকলি করেছে এই কাজটা। তো বাংলাদেশের এই ধরনের গ্যাংগুলোর সাথে কাদের ভালো ওঠা বসা আছে সবাই জানে। বাইরে যেহেতু আমি বাংলাদেশ পলিটিক্স নিয়ে প্রচুর চর্চা করি,
বাংলাদেশ পলিটিক্সের একটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বাংলাদেশের সমস্ত খুনি এবং অ্যাসাসিনরা কলকাতায় পালিয়ে থাকে, এটা তো জানা কথা, এবং এটা সিপিএমের আমল থেকে ওরা শেল্টার পায়। এবং বাংলাদেশের কালচারের সাথে যারা পরিচিত তারা সবাই জানেন যে কলকাতা হচ্ছে বাংলাদেশের খুনিদের ডেডলি সব প্রফেশনাল খুনিদের, মানে ওরা বাংলাদেশে খুন করে কলকাতায় পালিয়ে আসে, আবার কলকাতায় খুন করে, কলকাতায় খুন করে না ওরা, মানে কলকাতাটাকে ওরা সেফ ডেন থাকার জন্য কলকাতায় খুন করে না, বাংলাদেশে খুন করে। সো বাংলাদেশে প্রচুর ডেডলি খুনিরা কলকাতায় লুকিয়ে থাকে। যেমন শেখ মুজিবুর রহমানের খুনি আপনারা জানেন যে তাকে বাংলাদেশে নিয়ে গিয়ে ফাঁসি দিয়েছিল 3 বছর। মানে কলকাতাতে হচ্ছে যে সেফেস্ট ডেন ফর অল বাংলাদেশি ক্রিমিনাল, ইটস এ নোন ফর ভেরি লং টাইম। এবং না সিপিএম গভর্নমেন্ট কিছু করেছে, না তৃণমূল গভর্নমেন্ট কিছু করেছে, এবং অনেক অপরাধী তো ওখান থেকে এসে এখানকার পঞ্চায়েতের সদস্য হয়ে গেছে, এবং দ্যাট ওয়াজ অলসো প্রুভেন, রাইট? এই হচ্ছে তো সিপিএম এবং তৃণমূল জমানায় পশ্চিমবঙ্গের মানে কন্ট্রিবিউশন টু সিকিউরিটি আর কি। তো এইগুলো দেখুন, আমি বৃহত্তর ক্ষেত্রে প্রবলেমটা বলছি যে যারা, আমি জানি মানে অনেকেই তৃণমূল করে, সিপিএম করে, অনেকেই অনেক কিছু জানে না, তো ঠিক আছে, আমি আস্তে আস্তে আপনাদের জানাবো আরও কী কী ঘটনা আমি জানি, ঠিক আছে? আগে এগুলো জানানো আমি মানছি আমার পক্ষে একটু মুশকিল ছিল, যেহেতু তৃণমূল ক্ষমতায় ছিল, বাট নাও লেটস ডু দিস থিং। মানে এটা বেশি কিছু কাউকে করতে হবে না, গুগল করলেই টের পাবেন যে শেখ হাসিনার আমলে কত বাংলাদেশের ডেডলি খুনিরা এখানে আশ্রয় পেয়েছে। এবং ইটস এ ট্র্যাডিশন অফ 50 ইয়ার্স, ট্র্যাডিশন অফ 50 ইয়ার্স, যবে থেকে বাংলাদেশ জন্ম হয়েছে এবং বাংলাদেশ অশান্ত। বাংলাদেশ তো একটা বন্দুকের নলের তলায়, বন্দুকের নলের ইয়েতে চলে, একটা আনস্টেবল দেশ বহুদিন থেকে পলিটিক্যালি। তো ন্যাচারালি সেখানকার খুনিরা কলকাতায় যে আশ্রয় পায়, এবং সেখানকার সবচেয়ে বড় প্রফেশনাল খুনিরা যে কলকাতায় বসে মাছ ভাত মাংস বিরিয়ানি খায়, এটা সবাই জানে। ওকে, সুতরাং কলকাতায় কাউকে খুন করাতে গেলে বাংলাদেশের দিয়ে খুনি, এবং 2 দিন আগে আপনি তো জানেন যে বাংলাদেশের এমপিকে কলকাতায় খুন করেছিল, রাইট? এবং এগুলো হয় কী করে? হয়েছে কারণ অবভিয়াসলি তৃণমূলের, আমি আবার বলছি, তৃণমূলে প্রচুর মুসলমান নেতা আছে যারা বাংলাদেশের অপরাধ চক্রের সাথে জড়িত, বাংলাদেশের জঙ্গি নেটওয়ার্কের সাথে জড়িত। এগুলো ডিসম্যান্টল করা দরকার, পরিষ্কার ডিসম্যান্টল করা দরকার, কারণ ইটস অ্যান ওপেন সিক্রেট যে, এবং এটা বাই দ্য ওয়ে আমি বলছি না, এটা শেখ হাসিনা বলেছিল যে আপনাদের তৃণমূল গভর্নমেন্টের মধ্যে প্রচুর নেতা বসে আছে যারা অ্যাকচুয়ালি বাংলাদেশের জঙ্গিদের প্রত্যক্ষ মদত দেয়, এবং এর মধ্যে তৃণমূলের প্রচুর স্ট্রংম্যান জড়িত। বাই দ্য ওয়ে, একটা মুসলমান হিন্দু বলে লাভ নেই, হয়তো হিন্দু নেতাদের আন্ডারও এরকম হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। টাকার জন্য তৃণমূল নিজের মাকেও বেচতে পারে, দ্যাট ওয়াজ দ্য পার্টি ইটসেলফ। ওকে, তো এখন ঘটনাটা হচ্ছে যে এই নয় যে চন্দ্রনাথ রাউতকে মারা হয়েছে, প্রবলেম হচ্ছে এটা পুরো অ্যাঙ্গেলটা এখানটায় যে বাংলাদেশের থেকে আসা প্রফেশনাল কিলাররা পশ্চিমবঙ্গে বোথ সিপিএম এবং টিএমসির আমলে বিশেষত শেল্টার পেয়ে যেভাবে পশ্চিমবঙ্গের জন্য একটা নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়িয়েছে, যে যাকে খুশি, এটা একটা কী প্রমাণ করলো এটাই যে বিজেপির হাতে কেন্দ্র থাকুক, বিজেপির হাতে রাজ্য থাকুক, ডাজন্ট ম্যাটার, তৃণমূলের ওই ক্ষমতা আছে যে তৃণমূলের এগেনস্টে কিছু স্টেপ নিতে যাবে তাকে পুরো শেষ করে দেওয়া হবে। হ্যাঁ, তো মানে দেখাচ্ছে এটা একটা ভারতের সিকিউরিটি, সেই আপনি সেন্ট্রাল বলুন বা ভারতের কেন্দ্রীয় সরকার বলুন, তাদের এগেনস্টে একটা ওপেন চ্যালেঞ্জ দিয়ে রাখলো যে তোরা থাকা। এবং এরা খুব ডেডলি, এবং বাংলাদেশের এই খুনিরা খুব ডেডলি, তাদের সাথে মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, দুবাই সবার যোগ আছে, খুব ডেডলি এরা লোকজন, ঠিক আছে? কারণ ওরা বাংলাদেশের বিভিন্ন পলিটিক্যাল পার্টির আশ্রিত, এবং তৃণমূলের সাথে এদের একটা ভালো গঠবন্ধন হয়ে গেছিলো। এটা নিয়ে, এটাও বেসিক্যালি বাংলাদেশ পার্লামেন্টে, এটা তো মানে আমার কথা না, শেখ হাসিনা বারবার করে বলেছে দিস হ্যাজ হ্যাপেন। তারপরে দেখতে পারেন, যাদের একটু আপনারা বাংলাদেশের খবর ফলো করেন না বলে এগুলো তো জানেন না, বিশেষ করে তৃণমূল এবং সিপিএমকে ভালোবাসে বাঙালি লিবারাল তো প্রচুর আছে, এবং লিবারাল করতে গিয়ে তারা বিড়াল হয়ে গেছে আর কি তারা। তো এগুলো আপনারা একটু খোঁজখবর নিলেই আমি কিছু বলছি না, এগুলো মানে একটু যার মাথায় বুদ্ধি আছে গুগল করলেই পেয়ে যাবেন।